নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটল। স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা প্রকাশিত হয়েছে। স্পেসিফিক কয়েকটা কিন্তু বিষয় যেটা আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এসএলএসটি সম্পর্কে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 11-12 হায়ার সেকেন্ডারি 2025। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে ইম্পর্ট্যান্ট কয়েকটা ইনফরমেশান যেটা আমাদের প্রত্যেককে জানতে হবে। 1 নম্বরে রয়েছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ টিচার, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9 and 10 and assistant teachers class 10 and 12 in government aided sponsored secondary or higher secondary school. 2 নম্বরে রয়েছে eligible candidate with the minimum qualification laid down in the rules 2025। তোমাদের অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে তোমরা পার্সুইং রয়েছো, তোমরা কি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে কি না। তো তার জন্য কিন্তু একটি নির্দিষ্ট ডেট কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো সে বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মেল ক্যান্ডিডেটস শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। তো কোনো পুরুষ প্রার্থী কিন্তু গার্লস স্কুলে যে অ্যাপয়েন্টমেন্ট হবে সেখানে কিন্তু তারা কেউ এলিজিবল হবে না। তারপর বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশানস আর লায়েবল টু বি রিজেক্টেড। তো এটা কিন্তু তোমাদেরকে ভীষণ গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। কোনো রকম ইনকমপ্লিট অথবা ভুল ইনফরমেশান দিয়ে যদি ফর্ম ফিল আপ করা হয় বা অ্যাপ্লিকেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করা হতে পারে। ক্লিয়ার? 4 নম্বরে রয়েছে শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025। গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইনে ফর্ম ফিল আপ করা শুরু হচ্ছে 16 জুন 2025 বিকাল 5টা থেকে। ক্লোজিং শেষ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান 14 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি 14 জুলাই 2025 11টা 59 পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফুলফিল করা কমপ্লিট করবে। ক্লিয়ার? পরীক্ষা ডেটটা কবে হচ্ছে? হ্যাঁ, তো সেক্ষেত্রে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। বন্ধুরা, সেপ্টেম্বরের 2025 সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু মোটামুটি ধরে নেওয়া যেতে পারে পরীক্ষা হবে। এখানে কিন্তু মেনশন সেটাই করা রয়েছে, দ্য এক্স্যাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। তো সেক্ষেত্রে কী করা হবে, পরবর্তীতে তোমাদেরকে কিন্তু নোটিফিকেশান আকারে পরে জানিয়ে দেওয়া হবে এক্স্যাক্ট ডেট কবে পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com. Candidates are requested to download the same. Date for downloading of the admit card will be announced in due course. একই রকমভাবে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে ঠিক একই রকমভাবে অ্যানাউন্স করে দেওয়া হবে, বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশন ডেট। অন্তত 7 দিন আগে, পরীক্ষা যেদিনকে হবে তার 7 দিন আগে তোমরা কিন্তু জানতে পারবে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে। এরপর 6 নম্বরে দেওয়া রয়েছে ফিস ফর এক্সামিনেশান এক্সক্লুডিং ব্যাঙ্ক অ্যান্ড আদার পেমেন্টস রিলেটেড চার্জেস হোয়ার অ্যাপ্লিকেবল। পোস্ট নেম এখানে দেওয়া আছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 সেকেন্ডারি লেভেলে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো, তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে 500 টাকা পে করতে হবে। এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরকে 200 টাকা পে করতে হবে। সেকেন্ড 2 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার 11 and 12 হায়ার সেকেন্ডারি, তাদের জন্য কিন্তু সেম এবং ওবিসিদের জন্য 500 টাকা। এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক সিলেকশন বা পরীক্ষা পদ্ধতি কি আছে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9 and 10 and 11-12। তো এবার দেখে নেওয়া যাক পরীক্ষা পদ্ধতি এখানে কি রয়েছে।
written examination, evaluation of qualifications of the candidates, and oral interview and lecture demonstration to be determined by the commission in the manner specified in the rules 2025. প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর তাদের কোয়ালিফিকেশানস কী আছে তার ইভ্যালুয়েশন করা হবে, তারপর ওরাল ইন্টারভিউ করা হবে, ওরাল ইন্টারভিউ নেওয়া হবে, তারপর লেকচার ডেমনস্ট্রেশন, এরপর কিন্তু তোমাদেরকে পোস্ট করতে দেওয়া হবে। এইটাই হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলে দেওয়া হচ্ছে কোশ্চেন হবে ইংরাজিতে এবং বেঙ্গলিতে, বাংলা এবং ইংরেজিতে পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র তৈরি হবে। বন্ধুরা 9 নম্বরে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। বন্ধুরা 1 বছর কিন্তু ভ্যালিডিটি থাকবে প্রথম কাউন্সেলিং যেদিন হবে সেই দিন থেকে। ক্লিয়ার? তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমরা যেটা জানতে চাইছিলে যে এখানে কোয়ালিফিকেশান কি লাগবে, তোমরা যারা পার্সুইং রয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে কি না সে বিষয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টিচার্স ক্লাস 9 এবং 10 এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যেটাই তোমাদের থাকুক না কেন, যে কোনো একটিতে 50% মার্কস কিন্তু থাকতে হবে। ক্লিয়ার? এই যে লেখা আছে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন। এবং তোমাদেরকে কি থাকতে হবে? ব্যাচেলার অফ এডুকেশান বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান রিকগনাইজড ইনস্টিটিউশন, এনসিটি থেকে অ্যাপ্রুভ যেরকম বিএড কলেজগুলো রয়েছে তাদের কোনো সার্টিফিকেট থাকতে হবে। তোমরা যারা সেখান থেকে ট্রেনিং করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কী দাঁড়ালো? তোমরা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো অথবা পোস্ট গ্র্যাজুয়েট করেছো তাদের যে কোনো একটিতে কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং এনসিটি অ্যাপ্রুভ বিএড সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে থাকতে হবে। 4 year degree of BAD BSCD from any national council for teacher education recognized institution, অথবা তোমরা যারা এনসিটি অ্যাপ্রুভড যে কোনো কলেজ থেকে তোমরা যারা BAED অথবা BSCD 4 বছরের ডিগ্রি কমপ্লিট করেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য। এক্ষেত্রে কিন্তু এখানে যেমন 50% নাম্বারের ব্যাপার রয়েছে এখানে কিন্তু নেই। ক্লিয়ার? এজ লিমিট কী থাকতে হবে? মিনিমাম 21 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 40 বছর। তোমাদের যাদের বয়স 21 বছর মিনিমাম এবং 40 বছর ম্যাক্সিমাম তোমরা কিন্তু এখানে কিন্তু 9-10-এর জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যাদের SC ST বা যে রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় যেমন দেওয়া থাকে তেমন কিন্তু আছে। 5 বছর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং 3 বছর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট ওবিসি তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু 3 বছর ছাড় পাবে এবং 8 বছর ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। তোমরা সর্বাধিক 8 বছর ছাড় পাবে কারা? যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। চলো পরের কি বলছে দেখে নেওয়া যাক। এটা গেল 9-10-এ অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। এবার তোমাদেরকে বলে দিই 11-12 তোমরা যারা 11-12-এর জন্য যারা আবেদন করবে তোমাদের কি করতে হবে? তোমাদেরকে এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। তো এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা রয়েছে তাদের 50% মার্কস যাদের রয়েছে তোমরা কিন্তু কেবলমাত্র এই পদের জন্য কিন্তু তোমরাই কেবল আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশান বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান রিকগনাইজড ইনস্টিটিউশন। তাহলে কি হলো? পোস্ট গ্র্যাজুয়েটে যাদের 50% মার্কস থাকবে এবং যাদের এনসিটি থেকে বিএড কমপ্লিট করা থাকবে কেবলমাত্র তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, পোস্ট গ্র্যাজুয়েটে যাদের 50% মার্কস রয়েছে অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড BA BEd
বিএসসি ইডি ফ্রম এনি এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন। তো ক্লিয়ার? এবার এখানে বয়সের লিমিটটা কী আছে, এই ক্ষেত্রেও কিন্তু 21 থেকে 40 বছর তোমাদের যাদের বয়স, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রিজার্ভেশনস ক্যাটাগরি তোমাদের যাদের রয়েছে, তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। 5 বছর এসসি এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, এবং 3 বছর ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, এবং 8 বছর ছাড় দেওয়া হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা যারা রয়েছো। ক্লিয়ার? এবারে সেই রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদেরকে কি বলা হয়েছে, qualification obtained on or before the last date of the receiving online application and mentioned in the application form shall only be counted for academic and professional qualification। যেটা তোমরা জানতে চাইছিলে যে তোমরা যারা পার্সুইং রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি না, তো তাদের ক্ষেত্রে বলছি তোমাদের যাদের এখানে ডেট রয়েছে লাস্ট ডেট, তার আগে যদি কমপ্লিট করতে পারো তোমরা কিন্তু এলিজিবল হতে পারবে, তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এবার তোমাদেরকে আরেকটা কথা বলবো, রুলের কয়েকটা ডেট, রুলের জায়গাটা আমি একবার আসি। এখানে দেখো টেন্টেটিভ শিডিউল যেটা রয়েছে এটা তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে। টেন্টেটিভ শিডিউল রয়েছে, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5/2025, হ্যাঁ, তোমাদেরকে শুরু হবে 16/5/2025, শেষ হবে সোমবার। অনলাইন অ্যাপ্লিকেশান 14/7/2025, লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান, রিসিপ্ট নেওয়ার লাস্ট ডেট থাকবে 14/7/2025। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হতে পারে। টেন্টেটিভ পাবলিকেশান অফ রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের ফোর্থ উইকে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ইন্টারভিউ নেওয়া হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক অফ নভেম্বর, নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম রয়েছে, তো প্রিপারেশানের লেভেলটা কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে হবে। এখানে কিন্তু নিজেকে নিজের নামটা কিন্তু একদম চাকরি পেতে হবে। একজন শিক্ষক হিসেবে যারা স্বপ্ন দেখেছিলে, যারা একরকম স্বপ্ন দেখার পরেও অনেক সমস্যার কারণে যারা পরীক্ষায় পর্যন্ত হয়নি বা বসতে পারোনি, তাদের জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের কিন্তু প্রিপারেশান লেভেল সেই জায়গাতে পৌঁছাতেই হবে। যাই হোক, ইন্টারভিউ এখানে দেওয়া রয়েছে। পাবলিকেশান অফ প্যানেল 24/11/2025, অর্থাৎ প্যানেল পাবলিশ করা হবে নভেম্বর মাসের 24 তারিখ। টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশান 29/11/2025, 24 তারিখে প্যানেল পাবলিশ হওয়ার পরে 29 তারিখে কিন্তু তোমাদের কাউন্সেলিংটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং রিকমেন্ডেশান লেটার তোমাদেরকে কিন্তু দেওয়া হবে। এবার তোমাদেরকে বলি সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ফর সেকেন্ড এসএলএসটি 2025 অ্যাজ রিসিভড ফ্রম WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের সাবজেক্ট, কোন সাবজেক্টের উপর তোমার পরীক্ষা দিতে হবে এবং তার ভ্যাকান্সি কী আছে। বেঙ্গলি মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে, এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় কিন্তু মেনশন করা রয়েছে। মেল ফিমেল তাদের জন্য আলাদা রিজার্ভেশন রয়েছে। ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, তেলেগু, উর্দু, প্রত্যেকটা আলাদা আলাদা মিডিয়াম নিয়ে কিন্তু এখানে বলা রয়েছে। এবং তোমরা এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মিডিয়ামের পাশাপাশি মেল ফিমেল কীভাবে কী করা আছে, কিভাবে কার জন্য কতটা ভ্যাকান্সি রয়েছে, ফিমেলদের জন্য রিজার্ভেশন রয়েছে, সেগুলো কিন্তু এখানে টোটাল কিন্তু দেওয়া রয়েছে। সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ আলাদা আলাদা করে এখানে দেখো 11-12 জন্য কিন্তু আলাদা করে কিন্তু ভ্যাকান্সি লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে দেখে নেবে তুমি কোন সাবজেক্টে আছো এবং তুমি তোমার কোন সাবজেক্টে পরীক্ষা দেবে, সেটা তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেক্ষেত্রে কী হবে, বিভিন্ন নোটস নিয়ে আলোচনা যখন শুরু হবে, তো সেগুলো কিন্তু অনেকটা ভালো হবে। যাই হোক, তো এবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখাবো, যেটা আমি তোমাদেরকে এই ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আপার প্রাইমারি বিষয়ে কি বলা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সেটা আমি একবার একটু দেখিয়ে দেবো। চলো,
তো তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম আপার প্রাইমারির জন্য কিন্তু একটা সুখবর কিন্তু আছে। তোমরা দেখতে পাচ্ছ দ্য কলকাতা গ্যাজেট যেটা বেরিয়েছে 29 তারিখ মে মাসের। তো সেক্ষেত্রে এখানে দেখো লেখা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আপার প্রাইমারিতে কিন্তু নিয়োগ কিন্তু শুরু হবে। তো তোমরা এই গ্যাজেটে যেহেতু এখানে লেখা রয়েছে, এই মুহূর্তে কোনো রকম আপার প্রাইমারি ক্ষেত্রে নোটিফিকেশান না বেরোলেও আগামী দিনে খুব শিগগিরই কিন্তু বেরোবে। তো তোমরা যারা আপার প্রাইমারির জন্য চেষ্টা করছো, তোমরা কিন্তু চেষ্টা লেভেলটা বাড়িয়ে দাও এবং সেখানে তোমরা মানে পড়াশুনো বাড়িয়ে দাও। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আপার প্রাইমারির ক্ষেত্রে গ্রেডটা এখানে কি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তাকে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল of classes shall be made on the basis of marks obtained on academic score, TET weightage, marks in written examination and marks in oral interview, marks for lecture demonstration and marks for prior teaching experience। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিভাবে নিয়োগ আগামী দিনে হবে। রুলস যে পরিবর্তন হয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে বুঝে নাও। প্রথমে এখানে মেনশন করা রয়েছে একাডেমিক স্কোর 10 মার্কস বেসড অন মার্কস অন গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনে তোমরা যে মার্কস পেয়েছো তার উপরে কিন্তু ম্যাক্সিমাম 10 মার্কস কিন্তু রাখা হয়েছে। তো সেক্ষেত্রে কীভাবে ডিভাইড করা রয়েছে, 60% অ্যান্ড অ্যাবোভ, তোমরা যারা গ্র্যাজুয়েশনে 60% অথবা তার বেশি পেয়েছো তোমরা কিন্তু 10 নম্বর পাবে। তোমরা যারা বিলো 60% টু 50, অর্থাৎ 50% থেকে 60% নাম্বার পেয়েছো, মানে 60-এর কম, 60 থেকে কম এবং 50 বা তার বেশি, তোমাদেরকে 8 নম্বর দেওয়া হবে। বিলো 50%, 50%-এর কম নাম্বার তোমরা গ্র্যাজুয়েশনে পেয়েছো, তোমাদেরকে 6 নাম্বার কিন্তু দেওয়া হবে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসি টেট ওয়েটেজ। 40 মার্ক তোমাদের টেট পরীক্ষা নেওয়া হবে। সেই টেট পরীক্ষা নেওয়ার পরে যে 150 নাম্বারের টেট হবে তার উপর ডিপেন্ড করে 150-এ 150 পেলে তোমাদেরকে 40 নম্বর দেওয়া হবে। তোমাদেরকে ধরে নেওয়া যাক 150-এর মধ্যে 130 পেয়ে গেলে তাহলে কী হবে, তার উপর একটা পার্সেন্টাইল করে তোমাদেরকে কিন্তু নাম্বার এখানে দেওয়া হবে। তো এইটুকু ক্লিয়ার? 150 পেলে তোমাদেরকে 40 নাম্বার দেওয়া হবে। এরপরে আসি রিটেন এক্সামিনেশান, ওএমআর বেসড। তোমরা তোমাদের যে সাবজেক্টের উপর পরীক্ষা দেবে তার উপর ভিত্তি করে ওএমআর বেসড কিন্তু রিটেন এক্সামিনেশান হবে। তোমাদেরকে সেখানে 25 নাম্বার কিন্তু থাকবে। সেটা কত নম্বরে পরীক্ষা হবে সেটা পরে তোমরা জানতে পারবে। ওরাল ইন্টারভিউ 15 নম্বর থাকবে তোমাদের ওরাল ইন্টারভিউয়ের উপরে। এবার 5 নম্বরে রয়েছে লেকচার ডেমনস্ট্রেশন 5 নাম্বার। রয়েছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 5, অর্থাৎ পূর্বের অভিজ্ঞতা। পূর্বে যদি তোমরা কোনো, দেখা যাক কী লেখা রয়েছে, অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল calculated on the basis of 1 marks for each year of service in a substantive post as permanent or contractual basis। তোমরা যদি কেউ গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এইডেড স্কুল, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, যে কোনো স্কুলে তোমরা যদি সেখানে কাজ করে থাকো বা চাকরি করে থাকো, হতে পারে সেটা পার্মানেন্ট, হতে পারে সেটা কন্ট্রাকচুয়াল বেসিস, তার উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম 5 নাম্বার কিন্তু দেওয়া হবে। বোঝা গেল? প্রত্যেক 1 বছরের জন্য কিন্তু 1 মার্কস থাকবে, অর্থাৎ তুমি যদি 5 বছর সেখানে কাজ করো 5 পাবে, 6 বছর করলেও 5 পাবে এবং 4 বছর করলে কিন্তু 4 নম্বর। এইভাবে কিন্তু প্রত্যেক 1 বছরের জন্য 1 নাম্বার করে কিন্তু দেওয়া হবে। এবার আসি 9-10-এর ক্ষেত্রে। রিটেন এক্সামিনেশান ওএমআর বেস 60 মার্কস থাকবে। একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশানে 10 মার্কস থাকবে। ঠিক একই রকমভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান 60% অ্যান্ড অ্যাবভ হলে 10 মার্কস, বিলো 60% টু 50% 8 মার্কস, বিলো 80% 6 মার্ক। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, এখানেও কিন্তু একই রকম পূর্বের টিচিংয়ের অভিজ্ঞতা থাকলে কিন্তু 10 মার্কস পাওয়া যাবে। যদিও আপার প্রাইমারির ক্ষেত্রে এটা 5 নম্বর ছিল,
কিন্তু এক্ষেত্রে 9-10-এর ক্ষেত্রে 10 নম্বর দেওয়া হয়েছে। অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড on the basis of 2 marks for each every year of the service in a substantive post as permanent or on contractual basis। তোমরা যারা ইতিমধ্যে যারা পার্মানেন্ট হিসেবে চাকরি করেছো অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি করেছো, তোমরা কিন্তু এই 10 নম্বর পাবে। কিভাবে পাবে? প্রত্যেক বছরের জন্য 2 নম্বর কিন্তু দেওয়া হবে। অর্থাৎ 5 বছর চাকরি করলে তোমরা সর্বোচ্চ 10 নাম্বার কিন্তু পেতে পারো। 1 বছর হলে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। ওরাল ইন্টারভিউ তোমার 10 মার্কস থাকবে, লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস। এবার সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ 11-12-এর জন্য রিটেন এক্সামিনেশন ওএমআর বেস 60 মার্কস, 60 মার্ক থাকবে। একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস থাকবে। তো এখানেও কিন্তু একই রকমভাবে দেওয়া রয়েছে। পার্সেন্টেজ 60%-এর বেশি হলে 10 মার্ক, বিলো 60% টু 50% 8 মার্কস, বিলো 50% হলে 6 মার্ক কিন্তু দেওয়া হবে। প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। 9-10-এর মতো এখানে 11-12ও সেম একই রকম কন্ডিশন। যে কোনো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এইডেড অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের ক্ষেত্রে যারা কাজ করেছো, পার্মানেন্ট হোক বা কন্ট্রাকচুয়ালে হোক না কেন, সেটা কোনো প্রবলেম না, তোমাদেরকে কিন্তু 2 নাম্বার দেওয়া হবে প্রত্যেক বছরের জন্য। ওরাল ইন্টারভিউ তোমার 10 মার্কস থাকবে, লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস। আর এইভাবে কিন্তু তোমরা কিন্তু মানে জেনে গেলে যে রুলস যেটা বদলানো হয়েছে বা বদলেছে গ্যাজেটে, সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো তোমাদেরকে এখন এই মুহূর্তে যেটা বলার হচ্ছে, এক্সাম তো হচ্ছে, নোটিফিকেশান বেরিয়েছে, গ্যাজেট বেরিয়েছে, এক্সাম হবে। তবে তোমরা কিন্তু অনেকে আছো চাকরির কথা ভাবতেও পারতে না। বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী একজন শিক্ষক হতে চাওয়া বা শিক্ষিকা হতে চাওয়া, তোমরা যারা ঠিক করেছিলে যে শিক্ষক হবে, শিক্ষিকা হবে, মানুষ গড়বে, মানুষ গড়ার কারিগর হতে চেয়েছিলে, তাদের কিন্তু স্বপ্ন সত্যি হতে চলেছে। শিক্ষকতা যাদের স্বপ্ন ছিল, স্কুলে চাকরি করব যাদের স্বপ্ন ছিল, তাদের স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককেও বলবো, হোপ ফর দি বেস্ট। ক্লিয়ার? এখন থেকে, আজকের থেকে, এই মুহূর্ত থেকেই প্রিপারেশনের লেভেল বদলে ফেলো এবং যতটুকু যা হেল্প আমি আমার দিক থেকে করতে পারবো সেটা করতে পারলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের যদি পার্সোনালি কিছু জানার থাকে বা কোনো বিষয় সম্পর্কে কিছু বলার থাকে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে। আর রিক্রুটমেন্ট নোটিশ, গ্যাজেট সবই দেখিয়ে দিয়েছি মোটামুটি। এর বাইরেও কোনো যদি জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো নতুন পুরনো সবাই পরীক্ষা দিতে পারবে, সেহেতু অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আস্তে আস্তে করে পড়াশোনা শুরু করে দাও, আজ থেকে প্রিপারেশন শুরু করে দাও। বলে রাখি, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে বিভিন্ন যে খবর পাওয়া যায় সব সময়, সেগুলো আমরা পেয়েছি। সিস্টেমেটিক্যালি পড়াশোনা শুরু করে দাও। সাবজেক্টের যে ব্যাপার রয়েছে সেগুলো তোমরা এখন থেকে শুরু করে দাও। নিজেরা সিলেবাস কমপ্লিট করতে কিন্তু সময় লাগে, প্রয়োজনে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারো, যেখানে ভালো, যেখানে মোটামুটি একটু সুবিধা হবে, সেরকম জায়গায় কিন্তু তোমরা অবশ্যই যাবে এবং প্ল্যান করে পড়াশুনো করতে হবে ভাই। পরিষ্কার কথা, কোনো উপায় নেই, এখানে নিজেকে এই জায়গায় নিয়ে যেতেই হবে। তোমাদের যদি স্বপ্ন ছিল স্কুলে চাকরি করব, সফল কিন্তু হতে চলেছে, সেই স্বপ্ন কিন্তু সত্যি হবে হবে হবে। তো আর দেরি নয়, এই যে সময়টা 4 মাস 5 মাস যে সময়টা আছে, সমস্ত কিছু ভুলে গিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু যা করার সেটুকু কিন্তু করতে হবে। ক্লিয়ার? ভিডিও আর বাড়াবো না। তোমাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।